1979 সালে আবার উনি পরিদর্শন করতে আসেন। কেন আসেন? যে এই এলাকার কৃষক ঠিক পর্যাপ্ত পরিমাণ পানি পাইছে কি পাইছে না। আগামীকালকে আমাদের এই এলাকাতে প্রধানমন্ত্রী আসতেছেন। আসা উপলক্ষে আমাদের এলাকার মানুষ আনন্দে আত্মহারা, যার খুশি প্রকাশ করার কোনো ভাষা নেই। ৭৭ খাল কলম করিয়া গেছিলা, এটা নদী ছিল এই সময় নদী। এরপরে আবার আইসন পরিদর্শন ৭৯। আচ্ছা, ৭৯ আইসিলা আবার জিয়াউর রহমান সাহেব পরিদর্শন করার, সেচ ফসল দেখবার। খুব ফসল হয়েছিল, এখানে পানি আছিল, বান আছিল, বানটাই পানি থাকি পানি দিয়া ফসল করছিল। জিয়াউর রহমান সাহেব দিয়া গেছে ফসল, ইরি ফসল। সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রী বাসিয়া নদী খনন করার জন্য আসতেছেন। ওনার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979-80 সালে প্রথম এই বাসিয়া নদী খননের উদ্যোগ নিয়েছিলেন। এই খননের ফলে আমাদের এই বৃহত্তর অঞ্চলে কৃষি জমি এক ফসলা ছিল 3 ফসলায় রূপান্তর হয়েছিল এবং অত্র এলাকার কৃষকসকল এই প্রকল্পের মাধ্যমে অনেক উন্নতি সাধন হয়েছে। তৎকালীন সময় শহীদ জিয়াউর রহমান সাহেব এই সেচ প্রকল্প দিয়েছিলেন সমবায় সমিতির মাধ্যমে। অত্র এলাকায় সমবায় সমিতি গঠন করা হয়েছিল। সমবায় সমিতির মাধ্যমে পানির সেচের মেশিন বসিয়ে এই এরিয়ার অনেক জায়গা জমি, 1 ফসলা জমিতে 3 ফসলায় রূপান্তর করা হয়েছিল। এইভাবে এই আমাদের এরিয়াটা কিন্তু কৃষি নির্ভরশীল এলাকা। এখন আমাদের এরিয়াত এই প্রকল্পটা বিলীন হওয়ার পরে এখন আর 3 ফসল ফলেন না। খুব আনন্দিত আমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সময় খাল খনন করেন, ওর পিছনে পিছনে দৌড়েছি, 7ও ছিলাম। আর এখন উনির উত্তরসূরি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনিরও পাইছি। এই জন্য আনন্দিত। 2জন এক পরিবারের সিনিয়র মানুষ আমাদের এলাকাত আওয়ায় আমরা এলাকাবাসী খুব আনন্দিত এবং গর্বিত। 1977 সালে উনি খনন করতে আসেন। 1979 সালে আবার উনি পরিদর্শন করতে আসেন। কেন আসেন? যে এই এলাকার কৃষক ঠিক পর্যাপ্ত পরিমাণ পানি পাইছে কি পাইছে না। তার ধারাবাহিকতা রক্ষা করতে গিয়া বিএনপির চেয়ারপারসন, আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী আগামী 2 মে 2024 সাল সিলেট সদর উপজেলা মাসুদগঞ্জ বাজার বাসা নদী খনন করতে আসছেন। আমি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল বন্ধু বান্ধব রয়েছেন এবং কি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে এসে আমাদের এই নদী খননকে সফল করার জন্য আমি দেশবাসীর কাছে উদারতা আহ্বান জানাচ্ছি। অনেক খুশির ভাষা প্রকাশ করা যাবে না। এলাকার মানুষ এতই খুশি যে আনন্দে আত্মহারা দিয়ে বললাম এইরকম। বর্তমানে আমাদের তিনি উত্তরসূরি আমাদের প্রধানমন্ত্রী পুরোনায় এই খনন করার জন্য আগামীকাল 2 তারিখ আসবেন। এটার জন্য আমরা সিলেট, বিশেষ করে সিলেট এবং সদর উপজেলা এবং 8 নং কান্দিগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আমরা সর্বস্তরের জনসাধারণ তিনি আমাদের এলাকায় আসবেন। আমাদের প্রধানমন্ত্রী এই আসার উপলক্ষে আমরা এলাকার পক্ষ থেকে ওনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। অত্র অঞ্চলের দলবদ নির্বিশেষে সবাই আমরা আনন্দিত, উৎসব মুখে আনন্দিত। আমরা এই কালকের সফরকে আমরা সফল করার উদ্যোগ নিব এবং আমরা মানুষ জমায়েত হব। আরেকটি সম্পর্ক ওনার সাথে সিলেটের বনিজামাই হিসাবে পরিচিত। আমরা আমাদের বনিজামাই সর্বোচ্চ সেবা এবং সর্বোচ্চ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান সফল করব ইনশাআল্লাহ। আমরা ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে উনি আমাদের এলাকায় আসতেছেন এবং খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। উনি আমাদেরকে একটাই কথা আশা দিবেন যে আমাদেরকে একটা সুইচ গেট দেওয়ার জন্য এবং আমাদেরকে একটা ব্রিজ করে দেওয়ার জন্য। আমরা
এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। 70 বছরের পর আমাদের যে সৌভাগ্য আনন্দ, সেটা আমাদের মাসবাজার এলাকা খাল ননন নদীতে বাসায় আমাদের আসতেছেন আগামী 2 তারিখ শনিবার 12টার দিকে। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, স্বাগতম। আমরা অনেক খুশি, অনেক হ্যাপি এই যে আইতেছেন দেখবো, তাই অনেক আনন্দিত, বুক ভরে যাচ্ছে। আমরা অনেক খুশি এবং ধন্যবাদ জানাই আসার জন্য।